হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মধ্যে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের ইংরেজি বইয়ের 33 পেজের চ্যাপ্টার 4.2 এখানে একটি গল্প আছে। আজকে আমরা এই গল্পটি নিয়েই আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গল্পটির নাম হলো কাউন্ট ওয়াইজলি। কাউন্ট বলতে বোঝায় কোনো কিছু গণনা করা, আর ওয়াইজ বলতে বোঝায় জ্ঞানী। কিন্তু এখানে কাউন্ট ওয়াইজলি তার মানে তোমাকে বলা হয়েছে বুদ্ধিমত্তার সাথে গণনা করো। চলো দেখি আমরা গল্পতে কি বলা হয়েছে। ওয়ান ডে এম্পারার আকবর আস্কড দ্য কোশ্চেন, হাউ ম্যানি ক্রোস আর দেয়ার ইন দ্য সিটি। ওয়ান ডে মানে একদিন, এম্পারার আকবর সম্রাট আকবর আস্কড দ্য কোশ্চেন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, হাউ ম্যানি ক্রোস আর দেয়ার ইন দ্য সিটি এই শহরে ঠিক কতগুলো কাক রয়েছে। ইন হিজ কোর্ট মানে কোর্ট বলতে এখানে বোঝায় যে তার যে রাজসভা বা বিচার কার্যালয়, মানে একটা কোর্টরুমের ভিতরে, বা রাজদরবার, এবার যে কোনো কিছু তোমরা বলতে পারো। তার মানে সে তার কোর্টের ভিতরে সবাইকে প্রশ্ন করতেছিলেন একটি, যে ঠিক এই শহরে কতগুলো কাক রয়েছে। এভরিওয়ান ইন দ্য কোর্টরুম বিকেম পাজলড। এভরিওয়ান মানে সবাই, ইন দ্য কোর্টরুম মানে রাজদরবারে বা রাজসভায় যারা যারা ছিলেন, বিকেম পাজলড। বিকেম মানে হওয়া, আর পাজল বলতে বোঝায় ধাঁধা। বাট এখানে আমরা এইভাবে বলতে পারি যে কোর্টরুমে যারা যারা ছিলেন সবাই বিভ্রান্তিতে পড়ে গেলেন বা সবাই হতভম্ব হয়ে গেলেন। আমরা অন্যভাবেও বলতে পারি সবাই একদম প্রশ্নটি শুনে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় চেয়ে থাকলেন। They all tried to figure out the answer but could not. তারা প্রত্যেকেই এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করল, বাট কুড নট কিন্তু তারা ব্যর্থ হলেন বা প্রশ্নটির উত্তর তারা খুঁজে পেলেন না। দে ওয়ার আস্কিং ইচ আদার তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছিলেন, হাউ ক্যান উই কাউন্ট আমরা এটা কিভাবে গণনা করব। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস অফ এ সিটি এটা কি কখনো সম্ভব যে একটা সিটির সবগুলা কাক গণনা করে দেয়া, বা এটা কি গণনা করা সম্ভব যে একটা শহরে ঠিক কতগুলো কাক রয়েছে, এটাকে এক্স্যাক্টলি সঠিকভাবে আমরা গণনা করে দিতে পারবো। অ্যাট দ্যাট টাইম ঠিক ওই সময়, বীরবল অ্যান অ্যাডভাইজার অব দ্য এম্পারার ওই সময় বীরবল যে হলেন সম্রাটের উপদেষ্টা, বা যে তাকে সবসময় অ্যাডভাইস দিয়ে থাকেন বা উপদেশ দিয়ে থাকেন, সে ওয়াকড ইন মানে প্রবেশ করলেন। হি আস্কড সে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দ্য ম্যাটার সবাইকে এরকম কিং কর্তব্য বিমূঢ় বা হতভম্ব হতে দেখে সে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আসলে কি ঘটেছে বা এখানে কি হচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যাটার বিষয়টা কি, তোমরা এরকম করতেছো কেন। দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম তারা তাকেও ঠিক একই প্রশ্ন রিপিট করলো মানে পুনরায় বলল। মানে রাজা তাদের সবাইকে যে কোশ্চেনটা করেছিলেন যে এই শহরে ঠিক কতটি কাক রয়েছে, এই কথাটি তারা তাকে রিপিট করে দিলেন বা পুনরায় শোনালেন। বীরবল ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর বীরবল সাথে সাথে হেসে দিলেন, অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর এবং সে সম্রাট আকবরের কাছে গেলেন। হি টোল্ড দ্য এম্পারার সে সম্রাটকে বললেন, মহারাজ আই নো দ্য অ্যান্সার সে তখন সম্রাটকে বললেন, মহারাজ আমি উত্তরটি জানি। ক্যান আই টেল আমি কি আপনাকে বলতে পারি। দেন হি অ্যানাউন্সড দ্য অ্যান্সার সে তখন তার উত্তরটি ঘোষণা করলেন বা তাকে শোনালেন। হি সেইড দ্যাট দেয়ার ওয়ার 21,523 ক্রোস ইন দ্য সিটি সে তখন সম্রাট আকবরকে বললেন যে এই শহরে 21,523টি কাক রয়েছে। এম্পারার আকবর আস্কড তখন সম্রাট আকবর তাকে জিজ্ঞাসা করলেন, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রোস তুমি কিভাবে এই কাকগুলোর সংখ্যা গণনা করলে। বীরবল রিপ্লাইড বীরবল তখন জবাব দিলেন, আস্ক ইউর ম্যান টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোস
বীরবল তখন রাজাকে বললেন বা সম্রাটকে বললেন, আপনি আপনার লোকদেরকে পাঠান এবং তাদেরকে গণতে বলেন। ইফ দেয়ার আর মোর, যদি সেখানে কাকের সংখ্যা আরও বেশি থাকে, মানে কোন বেশি থাকার কথা, সে যে এখানে বলল যে 21,523টি কাক রয়েছে, সে তখন বলল যদি ইফ দেয়ার আর মোর, যদি এর চাইতেও সেখানে বেশি থাকে, দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ারবাই সিটিস, তাহলে এই কাকগুলোর অন্যান্য সিটিতে বা অন্যান্য আশেপাশের শহরে যে আত্মীয় স্বজন আছে তারা এই শহরে এই কাকদের সাথে বেড়াতে এসেছেন, বা তারা অন্য শহর থেকে তাদের যেই আত্মীয়রা থাকে এই শহরে তাদের কাছে বেড়াতে এসেছেন। ইফ দেয়ার আর ফিওয়ার, যদি আমি যে সংখ্যাটি বলেছি তার চেয়েতেও কম থাকে, দেন দ্য ক্রোস ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস হু লিভ আউটসাইড দ্য সিটি, কিন্তু আমি যে সংখ্যাটি বলেছি যদি এই সংখ্যার থেকেও এখানে কাকগুলোর সংখ্যা অনেক কম থাকে, তাহলে বুঝতে হবে যে এই শহরের কাকদের আত্মীয় স্বজন অবশ্যই কি করছে, অন্য শহরের কাকরা এখানে কি করছে। ইফ দেয়ার আর ফিওয়ার, যদি তার সংখ্যার চাইতেও কম থাকে, দেন দ্য ক্রোস ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস, তার মানে যদি আমি যে সংখ্যাটি বলেছি তার চাইতেও কম থাকে, তাহলে আমাদের এই কাকগুলো আশেপাশে তাদের জাতীয় স্বজন আছে অন্য শহরে, সেই শহরে তারা বেড়াতে গিয়েছেন। তার মানে এক কথায় বীরবল সম্রাটকে উত্তর এভাবেই দিলেন যে সে একটা সংখ্যা বলল, সাপোজ আমি যদি বলি যে 100টি কাক এখানে আছে, যদি আমি বললাম যে আপনি গুনতে পাঠান, তারপর যদি তারা যেয়ে দেখলো যে 100টি নেই, 100টির কম আছে, তাহলে 100টির কম আছে মানে কি, এই শহরের আমাদের শহরের কাকগুলা অন্য শহরে বেড়াতে গেল। আবার যদি দেখা যায় 110টা হয়ে গেল, তার মানে বীরবল রাজাকে বোঝালো যে অন্য শহর থেকে কাকগুলো এখানে বেড়াতে এসেছে। দ্য এম্পারার স্মাইলড, সম্রাট হেসে দিলেন। হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, সে বীরবলের উত্তর শুনে খুবই খুশি হলো বা আনন্দিত হলো। অ্যাজ এ রেওয়ার্ড, উপহারস্বরূপ আকবর গেভ বীরবল এ রুবি অ্যান্ড পার্ল চেইন, উপহারস্বরূপ আকবর বীরবলকে একটি চুনি এবং মুক্তার মালা উপহার দিলেন। এভাবে আমাদের এরকম গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি অনেক মজাদায়ক ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছ।